माघी पूर्णिमा तिथि के अवसर पर सिलचर के चारमाड़ी क्षेत्र में स्थित श्रीमद स्वामी प्रणवानंद जी के आश्रम में श्रद्धा मर्यादा के साथ माघी पूर्णिमा महोत्सव पालन किया गया। इस अवसर पर उनके चरण को सुचारू रूप से पूजन किया गया और कई और धार्मिक सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। ঠিক আছে দিদিন কিন্তু ভুলে গেলাম রাগ করে নিলাম জি লাস্ট যে রইলাম তাহলে সবটা আই এক গুরমাজন দোকানের কতজন কত করব তাই তুমি আও বুঝছে একটা যজ্ঞ হচ্ছে এবং ওনার 132তম জন্মতিথি, আজকে 131তম জন্মতিথি। জগৎগুরু পরমানন্দজি মহারাজের আজকে 131তম আবির্ভাব তিথি এবং এই দিনেই মাঘী পূর্ণিমা, এই দিনই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। পৌষ মাসের পূর্ণিমাতে তিনি 3টি ত্রিশূল পুঁতে বিষম প্রতিজ্ঞা করেছিলেন এবং পরের ইয়েতে আজকের দিনে তিনি সিদ্ধ হয়েছিলেন। আজকের দিনে উনার আবির্ভাব, আজকের দিনে উনি সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভের পর তিনি দেশকে কী বলেছিলেন,
লক্ষ্য কি মহামুক্তি, আত্মোপলব্ধি, ধর্ম কি ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। তো আজকে যুগে পরমানন্দী মহারাজের দেখানোর পথ যদি আমরা অনুসরণ করি তাহলে এই জাতিকে, হিন্দু জাতিকে রক্ষা করা সম্ভব। তিনি হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে ভারতবর্ষে হিন্দু রক্ষী দল গঠন করেছিলেন। ছুরা খেলা, তলোয়ার খেলা, এগুলো তিনি আর এই হিন্দু রক্ষী দলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে এই বিপন্ন হিন্দু জাতিকে রক্ষা করতে হলে এই গুরু মহারাজের প্রদর্শিত পথে যদি আমরা চলি, এই জাতিকে রক্ষা করা সম্ভব। তাই আজকের প্রজন্মে যুবকরা যদি হিন্দু রক্ষী দল যোগ দেয় তাহলে এই সংস্থা আরও বেশি শক্তিশালী হবে। শুধু ধর্মের দিক দিয়ে নয়, তিনি সমাজসেবায়, যখন খরা, বন্যা, প্রলয় হয়, মহামারী হয়, তখন ভারত সেবাশ্রম সংঘ একটা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়। তাই আজকের এই মাঘী পূর্ণিমায় গুরু মহারাজকে স্মরণ করে তার প্রদর্শিত পথে চললে সমাজ এবং দেশ উপকৃত হবে।